খড়ি তো সেদিন ওকে দরজা থেকে ফিরিয়ে দিয়েছিল। আমি বেচারাকে একটু জল পর্যন্ত খাওয়াতে পারিনি। আমি এক কাজ করি, আজ বরং তোমার জন্য একটু জল মিষ্টি নিয়ে আসি। হ্যাঁ, একটু জল মিষ্টি। পারবো, আমি পারবো, পারবো পারবো বাবা, পারবো। এবার এটাই বলবেন তো যে আপনি আমায় দয়া করলেন, সারা জীবন এই কথাটা আমাকে শোনাবেন, তাই তো? না করি না, আমি আপনার উপর কোনো দয়া করছি আর না আমি আপনার আত্মসম্মান ভাঙতে চাই। আপনি লাস্ট মিনিট ডেকোরেশন করে আমার এক্সিবিশনটা বাঁচিয়ে দিয়েছেন, আমাদের কোম্পানির সম্মান রক্ষা করেছেন, আর তার জন্য তো একটা পারিশ্রমিক আপনার প্রাপ্য। একদম ছেলে ভোলানো কথা বলবেন না ঋদ্ধিমান বাবু। আমি খুব ভালো করে জানি যে কাজটা আমি করেছি তার পারিশ্রমিক এতগুলো টাকা হয় না, আর এই কারণেই আপনার কোনো দয়া আমার প্রয়োজন নেই। দয়া তো আমি করছি না। আপনি কি ভেবেছেন আপনার এই বাড়ির দলিল আমি আপনাকে দিয়ে দেবো? না, আপনি মাসে মাসে কিস্তিতে আমাকে টাকা দিয়ে তারপর নিজের বাড়ির দলিল আপনি ছাড়িয়ে নেবেন। আমি আপনাকে সময় দিলাম শুধু এই টাকাটা জোগাড় করার, আর যতদিন না আপনি ওই টাকাটা ফেরত দিতে পারছেন ততদিন আপনাকে আমার কথা মতো চলতে হবে। মানে? হ্যাঁ, আর শুধু তাই নয়, আপনাকে আমার সঙ্গে সিংহরায় বাড়ি ফিরে যেতে হবে। আমি জানতাম, আমি আপনাকে হাড়ে হাড়ে চিনি। আমি খুব ভালো করে জানতাম আপনি এই কাজগুলো কেন করছেন। আমি তো আপনাকে আগেই বলেছি ঋদ্ধিমান বাবু, আপনি যা খুশি করে নিন, আমাকে আপনি কিনতে পারবেন না। কুনাল বাবা, এই নাও একটু মিষ্টি মুখ করো। ও বানি, ধন্যবাদ। গ্লাসটা দাও, গ্লাসটা দাও। করি এনে গ্লাসটা ধর। জানি বাবা, বলছিলাম কি আজকে রাতটা এখানেই খাওয়া দাওয়া করে যাও না? হ্যাঁ, আমি না মা, ওনাদের তাড়া আছে, ওনারা এক্ষুনি বেরিয়ে যাবেন। না, আপনি রান্না করুন, আমি আর কুনাল কোথাও যাব না। আজ আমরা এখানেই থাকবো। কি? আপনি এখানে থাকবেন মানেটা কি? আপনার মাথাটা কি খারাপ হয়ে গেছে? তারপর তো আপনার মা বলবে যে আমরা আপনাকে কিডন্যাপ করে নিয়েছি। আমি আপনাকে না নিয়ে ফিরবই না। শুনুন ঋদ্ধিমান বাবু, অনেকক্ষণ ধরে সহ্য করেছি। হ্যাঁ, আমি মানছি আপনি আমাদের বাড়িটা বাঁচিয়েছেন, আমার বাবা মার মাথার ছাদ রক্ষা করেছেন, তার মানে এই নয় যে আপনি আমায় কিনে নেবেন। সেই চেষ্টা কিন্তু করবেন না। আপনি নিশ্চিন্ত থাকুন, সেই চেষ্টা আমি করছিও না। আমি আপনার উপর জোর খাটাতে বা ব্ল্যাকমেল করে নিয়ে যেতে আসিনি, বরং আমি আপনাকে দেখাতে চাই যে ঋদ্ধিমান সিংহ রায় যেমন জোর খাটাতে পারে তেমন মানুষকে সম্মানও দিতে জানে। আর তাই আপনার বলা কথা অনুযায়ী আপনার ইচ্ছে সসম্মানে আপনাকে এখান থেকে নিয়ে যাবে ঋদ্ধি। সত্যি এত বড় সাহস? হ্যাঁ, তা না আমার বিশ্বাস হচ্ছে না অফিসার যে এত বড় দুঃসাহস। ঋদ্ধিমান সিংহ রায় ক্ষতি করার চেষ্টা করছে, আমার ভাইপো ঋদ্ধিমান সিংহ রায় তার ক্ষতি করার চেষ্টা করছে। এত বড় একটা এক্সিবিশন নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। এই ছেলেগুলো কে? এরা কারা? না না, মানে লাস্ট মোমেন্টে যদি আমরা ম্যানেজ না করতে পারতাম আমাদের কোটি কোটি টাকা লস হয়ে যেত। ওয়েল, আমার তো মনে হচ্ছে যে আমাদের কোনো রাইভালদের কাজ এটা, মানে এদেরকে ইউটিলাইজ করা হয়েছে কোনোভাবে, সুযোগ বুঝে এদের ব্যবহার করা। প্লিজ
আমার একটা রিকোয়েস্ট, আপনি প্লিজ একটু ঠিক করে ইনভেস্টিগেট করুন, মানে কে করেছে, কাকে দিয়ে করেছে, এত বড় সাহস কার হলো, প্লিজ ডু সামথিং। হ্যাঁ ম্যাডাম, নিশ্চয়ই আপনারা শান্ত হন, আপনারা একটু বসুন, আমরা সমস্তটা দেখে নিচ্ছি। আমাদের কাছে যখন ওরা আছে সমস্ত ডিটেলিং ওদের থেকে আমরা বার করে নেব এবং সমস্ত ডিটেলসের সঙ্গে ওদের থেকে কে বা কারা কি করাতে চাইছে সমস্ত রিপোর্ট আমরা নিয়ে নেব। স্যার, মুখের কথায় কিন্তু কাজ হবে না, দরকার পড়লে এমন মার মারবেন যেন ছাল চামড়া সব উঠে যায়। 2 দিন, দুদিন না 2 সপ্তাহ, না 2 মাস যেন বিছানায় পড়ে থাকে আর স্বভাব চরিত্র যেন একেবারে সিধে হয়ে যায়। স্যার, এরকম ছেলেকে না চাপকে সিধা করে দিতে হয়। আমার মনে হয় মা ছোটবেলা থেকে শাসন করেন, সেই জন্য এরকম একটা অসভ্য ক্রিমিনাল তৈরি হয়েছে। দরকার পড়লে পুলিশ স্টেশনে যতজন পুলিশ আছে সবাইকে দিয়ে পেটাবে। 2 ঘা পড়লে না একেবারে, না একদিনে কি 1 ঘন্টার মধ্যেও শুধরে যাবে। কি হলো? হ্যাঁ, আরে হেল্প করুন। আরে এসেছো, বসো 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 বসো। বাপরে, কি হলো হঠাৎ করে, কি হলো? হ্যাঁ, জলটা চলে আসো। দিদি কেমন, হ্যাঁ কেমন লাগছে? বেটার? এত গরম পড়েছে না, মানে অসুস্থ হয়ে পড়লো মেয়েটা। একটু সাবধানে বাড়ি নিয়ে যাবেন, আর কোনো রকম আপডেট আসলে আমরা নিশ্চয়ই ঋদ্ধিমান বাবুকে জানিয়ে দেবো। আপনারা নিশ্চিন্তে বাড়ি যান আর সাবধানে নিয়ে যান। থ্যাংক ইউ। চলো মা। স্যার সর্বনাশ হয়ে গেছে, স্যার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে স্যার? আমি একটু জল খেতে গেছিলাম, এসে গিয়ে দেখি লকআপ থেকে একজন চলে গেছে। হোয়াট? হ্যাঁ। জামাই বাবা, আজ বাড়িতে যা রান্না আছে তাই দিয়ে একটু কষ্ট করে খেয়ে নিতে হবে। তেমন রান্নাবান্না কিছু করে উঠতে পারিনি, আসলে বাজারটাও তো বন্ধ হয়ে গেছে। একটু স্বাদ করে যে তোমাকে খাওয়াবো তেমন কপালও তো আমার নেই না। ওনার বাড়িতে রোজ এলাহি রান্না হয় মা, তোমাকে আমি বারণ করেছিলাম এসব খাবার ওনার মুখে রুচবে না। আমার কথা তো শুনলে না, বাড়ি চলে যাচ্ছিলেন, চলে যেতে দিতে। উনি তো আর রান্না হয়েছে তাই খাবো আমি। হ্যাঁ, বলছিলাম জামাই বাবা, ভুল হয়ে গেছে। জামাই বাবার সাথে কথা বলছিলাম তো বেরিয়ে গেছে মুখ থেকে, কিছু মনে করো না। বলছিলাম কি, এক্ষুনি ওকেও বলছিলাম বেশি রান্নাবান্না করে উঠতে পারিনি, একটু কষ্ট করে খেয়ে নিতে হবে, কেমন? আরে না এত কিছু হয়েছে, সবগুলোই আমার ফেভারিট। আর কি চাই বলুন? আপনি বসবেন না? না, সবাইকে খাবার দিয়ে তবে আমি খাই। ও মা, ও কি জামাই বাবা উঠলে কেন? আমাদের কোনো ভুল টুল হলো নাকি? আমি এখন খাবো না। দেখেছো মা, তোমাকে আমি বলেছিলাম যে ওনার এসব খাবার মুখে রুচবে না, করো না এত কষ্ট করে ওনার জন্য রান্না। আশ্চর্য, তুমি আমার কোনো কথা শোনো না। ভাবো তো আমি এমনি কথা বলছি। আমি খাবো না নয়, আমি এখন খাবো না। সবার খাওয়া হয়ে গেলে আপনি যখন খেতে বসবেন আপনার সাথে বসে খাবো। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আজ সবাই মিলে অনুষ্ঠান করব। আর আপনি নাচবেন? হ্যাঁ, আর এই পাড়াতে এখন থেকে যা যা হবে তাতে আপনাকে অংশগ্রহণ করতে হবে। আর না হলে অসুবিধা নেই, দরজা খোলা আছে, আপনি সিংহরায়ের বাড়িতে ফিরে যেতে পারেন।